আপনি কখনো কি অনুভব করেছেন আমাদের চারপাশের পৃথিবী, আমাদের অস্তিত্ব, আমাদের জীবন যদি কোনো ভিডিও গেমের জাস্ট একটা ক্যারেক্টার হয়ে থাকে তাহলে কেমন হবে? আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব? তবে কেমন লাগবে যদি আমি বলি আপনি যে পৃথিবীতে আছেন তা আসলে একটা কৃত্রিম সিমুলেশন হতে পারে, আর আপনি এবং আমি, আমাদের চিন্তা, অনুভূতি, এমনকি আমাদের অস্তিত্ব হয়তো কেবল একটি প্রোগ্রাম যেটি কোনো অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি দ্বারা নির্মিত। আজকের ভিডিওটিতে আমরা এই প্রশ্নের উত্তরটাই বিস্তারিত জানতে চলেছি, যা আমাদের বাস্তবতা এবং অস্তিত্বের ব্যাপারে সম্পূর্ণ নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আর শেষে আপনি হয়তো আজকের পৃথিবীটাকে একেবারে নতুন এক দৃষ্টিতে দেখবেন। আপনি যদি একটা ভিডিও গেম খেলেন, ভিডিও গেমের মধ্যে আপনি পুরো একটা আলাদা পৃথিবী তৈরি করেন, নিজের ডিজিটাল ক্যারেক্টার নিয়ে বিভিন্ন অ্যাকশন করেন। কিন্তু একবার গেমের মধ্যে থাকা সেই ক্যারেক্টারের ব্যাপারে ভাবুন। গেমের মধ্যে থাকা ওই ক্যারেক্টারগুলো নিজেদের মনে করে তারা বাস্তব, কিন্তু তারা এটা জানে না যে তারা আসলে ভিডিও গেমের মধ্যে একটা ডিজিটাল পৃথিবীতে বাস করছে। তারা জানে না তাদের জীবন মরণ শুধুই একটি ভিডিও গেমের প্রোগ্রাম মাত্র। যদি আপনি, আমি এবং আমাদের চারপাশের মানুষেরাও ঠিক এমনই হই, যদি এই পৃথিবী শুধু একটি অত্যাধুনিক প্রোগ্রাম হয় যেখানে আমরা নিজেদের খুব ভালো মতো না জেনে আমাদের অস্তিত্বকে বাস্তব মনে করি, কিন্তু আসলে আমরা কেবল প্রোগ্রামের একটা অংশ হয়ে থাকি, তাহলে কেমন হবে? এগুলো এমন কিছু প্রশ্ন যা আমাদের জীবনের গভীরতম দার্শনিক প্রশ্নগুলোর সঙ্গে সম্পর্কিত, আর আমাদের সৃষ্টির ব্যাপারে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আসলে এই ডিজিটাল সিমুলেশনের ধারণা নতুন কিছু নয়, বরং এই ধারণা প্রাচীন যুগ থেকেই রয়েছে। সবার প্রথমে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো দ্য রিপাবলিক বইতে দ্য অ্যালেগরি অব দ্য কেভ নামে একটি ধারণা উপস্থাপন করেছিলেন। প্লেটো লিখেছিলেন, প্রাচীনকালে কিছু মানুষ গুহায় শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল, আর তারা শুধুমাত্র দেয়ালে আঁকা ছবি দেখে সেগুলোকে বাস্তব পৃথিবীর প্রতিফলন মনে করেছিল। এখন যদি আমাদের পৃথিবীটাও এক ধরনের আঁকা ছবি হয়, আর যদি আমরা শুধু আমাদের চারপাশে ঘটছে এমন কিছু ঘটনাকেই বাস্তব বলে ধরে নেই, কিন্তু সেগুলো যদি আসলে কোনো ভিডিও গেমের অংশ হয়ে থাকে, তাহলে কি হবে? আজকের যুগে সিমুলেশনের ধারণাকে আধুনিক বিজ্ঞানী এবং দার্শনিকেরা আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন। ফিলোসোফার নিক বস্ট্রম তার সিমুলেশন হাইপোথিসিস প্রস্তাব করেছেন। নিক বস্ট্রম বলেছেন, ভবিষ্যতের কোনো এক সময়ে একাধিক উন্নত সভ্যতা সম্ভবত পৃথিবীকে সিমুলেট করতে পারবে, আর তখন পৃথিবীর মানুষেরা জানতেই পারবে না যে তারা আসলে একটা সিমুলেশনের মধ্যে রয়েছে। নিক বস্ট্রমের কথা অনুসারে, যদি সিমুলেশন সম্ভব হয় আর আমরা যদি সত্যি এই সিমুলেশনের অংশ হয়ে থাকি, তাহলে আমাদের আসলে কোনোভাবেই এটা নিশ্চিত হওয়া সম্ভব নয় যে আমরা সত্যি এই সিমুলেশনের অংশ, আর আমাদের চারপাশের সবকিছু আসল নাকি শুধু একটি অত্যাধুনিক প্রোগ্রাম, এটাও পুরোপুরি নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তবে এখানে প্রশ্ন আসে, এই সিমুলেশন থিওরি যদি সত্যি হয়, তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তির মানে কি? সবকিছুই যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে, যদি আমরা সবাই শুধু সিমুলেশনের অংশই হয়ে থাকি, তাহলে আমাদের সিদ্ধান্তের ইচ্ছাশক্তি বলে কি থাকে? হয়তো কোনো একদিন যখন আমাদের প্রযুক্তি আরও উন্নত হবে, তখন আমরা সত্যিটা জানব, কিন্তু যতদিন না আমরা জানি ততদিন পর্যন্ত প্রশ্নগুলো আমাদের ভাবতে বাধ্য করবে। এখন আমরা এক ধরনের আধুনিক প্রযুক্তির যুগে বাস করছি, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি আমাদের ধারণা করা বাস্তবতার সীমানা অতিক্রম করিয়ে দিচ্ছে। ভবিষ্যতে হয়তো এমন কোনো প্রযুক্তি তৈরি হবে যা আমাদের চারপাশের পরিবেশকে সিমুলেট করতে সাহায্য করবে, এবং আমাদের সিমুলেট করা ক্যারেক্টারগুলোও নিজেদেরকে বাস্তব বলে মনে করবে। আজকের যুগে এই প্রযুক্তিগুলোর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা ভিডিও গেমস নামের সিমুলেশন তৈরি করেছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সিমুলেশন থিওরি যদি সত্যি হয়, যদি আমরা সবাই কেবল একটি কৃত্রিম প্রোগ্রামের অংশ হয়ে থাকি, তাহলে আমাদের অস্তিত্বের মানে কি? আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত, এমনকি আমাদের মৃত্যু সবই কি পূর্ব নির্ধারিত? আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি কি শুধুই একটি কল্পনা? আশা করি এই প্রশ্নগুলোর ব্যাপারে কমেন্টে নিজের মতামত জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আমি 2022 সাল থেকে থাম্বনেল ডিজাইনিং, স্ক্রিপ্ট রাইটিং এবং ভিডিও এডিটিং কাজের সাথে যুক্ত আছি। আপনার যদি স্টোরি টেলিং স্ক্রিপ্ট, আইক্যাথি থাম্বনেইল এবং একই সাথে প্রফেশনাল ভিডিও এডিটিং সার্ভিসের প্রয়োজন হয়, আমাকে নক দিতে পারেন। আপনি শুধু টপিক সিলেক্ট করে দেবেন, আমি নিজেই স্ক্রিপ্ট লিখে দিব। আপনি স্ক্রিপ্ট চেক করে অ্যাপ্রুভ করলে আমি নিজে আপনার ইচ্ছামতো ভিডিও এডিট করে আইক্যাথি থাম্বনেইল ডিজাইন করে দেব। কম খরচে একই সাথে সকল সার্ভিস নিতে চাইলে ইনবক্স করতে পারেন। বাকি কথা ইনবক্সে হবে। ধন্যবাদ।